আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কালি লিনাক্স সেট আপ করতে হয় ভার্চুয়াল বক্সে। সো প্রথমেই আমরা চলে যাব গুগলে এবং সার্চ করব কালি লিনাক্স ডাউনলোড। সো আমরা প্রথম লিঙ্কটাতে চলে যাব। প্রথম লিঙ্কটাতে যাওয়ার পরে এইখানে আমাদের দুইটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্টলার ইমেজেস অ্যান্ড ভার্চুয়াল মেশিনস। সো যেহেতু আমরা এটাকে ভার্চুয়াল মেশিনে সেট আপ করবো, তাই আমরা এই ভার্চুয়াল মেশিনটাকে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পরে আমরা ভার্চুয়াল বক্সের টরেন্টটাও ডাউনলোড করতে পারি, অথবা এমনি এই ডাউনলোড চিহ্নটাতে ক্লিক করেও ডাউনলোড করতে পারি। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি আপনি ডাউনলোড করতে পারেন। সো আমি এই ডাউনলোড চিহ্নটাতে ক্লিক করলাম, অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এখানে আমি যদি এখন স্টার্ট ডাউনলোড দেই, তাহলে আমার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকেই ডাউনলোড করা আছে, তাই আমি এখন আর ডাউনলোড করে সময় নষ্ট করব না। এখন আমরা এই গুগলের ট্যাবটাকে ক্লোজ করে দিতে পারি এবং আমরা ভার্চুয়াল বক্সটা ওপেন করি। আমাদের ভার্চুয়াল বক্সটা ওপেন হয়ে গেছে। এখানে প্রথমে আমাদেরকে এই টুলস নামক যে জায়গাটা আছে, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে এইখানে একটা অপশন আছে ইম্পোর্ট, এই ইম্পোর্টে আমরা ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে যে ফাইলের যে অপশনটা আছে, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমাদের কালি লিনাক্সটা যেখানে নামছে বা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমরা যাব। সো আমি ডাউনলোড দিছি এইটা এসেনশিয়াল সফটওয়্যারের মধ্যে। সো আমি আমার এসেনশিয়াল সফটওয়্যারের মধ্যে চলে যাচ্ছি। সো এসেনশিয়াল সফটওয়্যারের মধ্যে যাওয়ার পরে আমি একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবো যে কালি লিনাক্স 2022.2 ভার্চুয়াল বক্স ওভা ফাইল। সো এখানে আমি এই ওপেন ভার্চুয়ালাইজেশন ফাইলটাকে ক্লিক করব অ্যান্ড এটাকে ওপেন করব, অ্যান্ড নেক্সট অ্যান্ড ফিনিশ। এগ্রি। অ্যান্ড আমাদের মেশিনটা ইম্পোর্ট হচ্ছে। সো এটি ইম্পোর্ট হলেই আমরা আমাদের কালি লিনাক্সটা ইউজ করতে পারবো। এটি ইম্পোর্ট হতে 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে, তাই ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কালি লিনাক্সটা এখানে চলে এসেছে। সো আমরা এটাকে ওপেন করতে পারি। সো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম, অ্যান্ড আমাদের ভার্চুয়াল মেশিনটা পাওয়ার আপ হচ্ছে। অ্যান্ড এখানে আমাদেরকে একটা লগ ইন ফিল্ড দেখাচ্ছে, যেখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। ডিফল্ট ইউজার নেম হচ্ছে কালি, অ্যান্ড পাসওয়ার্ডও হচ্ছে কালি। সো আমরা যদি এইখানে কালি এবং কালি দিই, তাহলে আমরা এই মেশিনটার ভিতরে ঢুকে পড়ব, অ্যান্ড এখানে আমরা আমাদের যাবতীয় কাজ করতে পারবো। আমি এটা এখান থেকে ক্লোজ করতেছি, অ্যান্ড মেশিনটা সেট আপ দেওয়ার পরে আমি সাজেস্ট করব আপনারা সবাই এইখানে একটা স্ন্যাপশট নিয়ে রাখবেন। সো আমি এখানে স্ন্যাপশট নিয়ে রাখতেছি, অ্যান্ড স্ন্যাপশটের নাম দিচ্ছি সাকসেসফুল সেট আপ। এতে করে আপনাদের মেশিনটা যদি কখনো কাজ করার সময় ক্র্যাশ করে, তাহলে আবার প্রথম থেকে আপনাদেরকে সেট আপটা দিতে হবে না। এই সাকসেসফুল সেট আপে ক্লিক করলেই আপনারা তখন মেশিনটা ইউজ করতে পারবেন। সো আপনাদের অনেক সময় বেঁচে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।